এটা কি ধরনের শাস্তি যেখানে বাচ্চাদের শরীর গলে যাওয়ার মতো অবস্থা হয়? এমন কি শাস্তি ছিল যেখানে শিশুদের একে অপরের সঙ্গে লড়াই করতে বাধ্য করা হতো? ভাই, ভিডিওটা একদম শেষ পর্যন্ত আজকে দেখেন, কারণ আপনি যদি আজকের ভিডিওর 1 সেকেন্ডও মিস করেন তাহলে অনেক কিছু মিস করে ফেলতে পারেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন। নাম্বার 10, স্ট্যান্ডিং ইন দ্য সান। এই শাস্তির নাম শুনলেই হয়তো ততটা ভয়ঙ্কর মনে হচ্ছে না, কিন্তু বিশ্বাস করেন এটা ছিল অত্যন্ত নিষ্ঠুর। ভারতের অনেক স্কুলে এই শাস্তি ছেলেদের দেওয়া হতো। তাদের দুপুরবেলায় প্রচণ্ড রোদের মধ্যে স্কুলের মাঠের একদম মাঝখানে দাঁড়িয়ে রাখা হতো। অনেক সময় হাঁটু গেড়ে বসেও থাকতে হতো। এই প্রখর রোদের মধ্যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে শুধু হিট স্ট্রোক নয়, চামড়ার ফোসকা এমনকি স্কিন ক্যান্সার পর্যন্ত হওয়ার ঝুঁকি থাকে। কিন্তু এসব ভাবার সময় একটা সময় শিক্ষকদের ছিল না। অনেক শিশুই গরমে অজ্ঞান হয়ে যেত, কারো কারো স্কিন পড়ে যেত। এটা যেন গরম তাওয়ায় বসিয়ে দেওয়ার মতো অবস্থা ছিল। নাম্বার 9, শেম সাইন। অনেক স্কুলে যদি কেউ অসৎ পথে পরীক্ষা দেয় বা মিথ্যা বলে তাহলে তাদের গলায় শেম লেখা সাইনবোর্ড ঝুলিয়ে দিয়ে ঘোরানো হতো। শুধু তাই নয়, অনেক সময় শিক্ষকেরা তাদের গোটা স্কুল চত্বর ঘুরিয়ে আনতো যেন সবাই দেখে ফেলে এবং উপহাস করে। এ ধরনের মানসিক নির্যাতনের কারণে বাচ্চারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলত এবং বিষণ্ণতায় ভুগত। এমনকি যদি আমরা নিজেদের স্কুলের কথা বলি তাহলে তখন যদি কেউ লম্বা চুল রাখতো তাহলে তার চুলের পনিটেল বেঁধে পুরো স্কুল ঘুরিয়ে দেওয়া হতো। এমনকি শাস্তি হিসেবে শিশুদের মানসিকভাবে দুর্বল করে দেওয়া হতো। এইসব শাস্তি শিশুদের মন মানসিকতা দুর্বল করে দেয় এবং তারা ভবিষ্যতে কোনো এক্সট্রা কারিকুলাম কাজে অংশও নিতে ভয় পায়। নাম্বার 8, হ্যাঙ্গিং বাই থামস। শুভকামনা করো, কারণ এই শাস্তি এখন বেশিরভাগ জায়গায় বন্ধ। কিন্তু একটা সময় চীনে এবং জাপানে পুরো স্কুলগুলোতে শিশুদের শুধু তাদের আঙ্গুল দিয়ে ঝুলিয়ে রাখা হতো। ভাবেন তো, পুরো শরীরের ওজন দুটি আঙ্গুলের ভেতরে। স্বাভাবিকভাবেই কয়েক মিনিটের মধ্যেই আঙ্গুল মুচড়ে যেত বা ভেঙে যেত। এই পদ্ধতি শিশুদের জন্য ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক ছিল। নাম্বার 7, হোল্ডিং অবজেক্ট ওভারহেড। যখন বাচ্চারা ক্লাসে দুষ্টুমি করত তখন তাদের আলাদা দাঁড় করিয়ে মাথার উপরে চেয়ার বা ভারী বস্তু ধরিয়ে দেওয়া হতো। কয়েক সেকেন্ডের জন্য ভারী কিছু মাথার উপরে রাখাই কষ্টকর ছিল, কিন্তু এই শিশুদেরকে মিনিটের পর মিনিট ধরে এমন অবস্থায় রাখা হতো। যদি কেউ বস্তুটা ফেলে দেয় বা নামিয়ে ফেলে তাহলে সাথে সাথে স্কেল দিয়ে তার হাতের উপরে আঘাত করা হতো। নাম্বার 6, ফোর্সড লেবার ইন রিফর্ম স্কুলস। বিশ্বজুড়ে কিছু রিফর্ম স্কুল রয়েছে যেখানে বাচ্চাদের শৃঙ্খলা শেখানোর নাম করে তাদের দিয়ে শ্রমিকের মতো কাজ করানো হয়। বিশেষ করে আমেরিকার কিছু রিফর্ম স্কুলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হোল খাড়া, ভারী বস্তু বহন করা এসব করানো হয়। এসব শিশুদের আসলে কয়েদিদের মতো ব্যবহার করা হতো। অনেকে তো এমনকি বলে তারা এত বেশি নির্যাতিত হয়েছে যে তারা পরবর্তীতে আর কিছুতেই ভয় পেত না এবং এর ফলে তারা আরও বেশি বিপথে চলে যেত। ভারতের কিছু গ্রামীণ স্কুলে শিশুদের দিয়ে স্কুল পরিষ্কার করা, বোঝা টানা ইত্যাদি করানো হয়। এমনকি এটা বাংলাদেশের কিছু কিছু স্কুলেও আগে দেখা যেত। নাম্বার 5, টাইড টু এ চেয়ার। মিডল ইস্ট বা চীনের কিছু স্কুলে যদি কেউ বেশি কথা বলে বা দুষ্টুমি করে তাহলে তাদেরকে চেয়ারের চেইন দিয়ে বেঁধে দেওয়া হতো। অনেক সময় পুরো ক্লাসরুম তালাবদ্ধ করে দেওয়া হয় যাতে শিশুরা ভয় পায় এবং পরবর্তীতে ভদ্র থাকে। এটা শিশুদের জন্য একটা মানসিক আঘাত বলা যেতে পারে। নাম্বার 4, বেল অন নেক পানিশমেন্ট। এই শাস্তিটাও এক প্রকার মানসিক নির্যাতন। ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে কিছু গ্রামীণ স্কুলে যেসব বাচ্চারা দুষ্টুমি করে তাদের গলায় ঘণ্টা বাঁধা হয়। তবে বাংলাদেশে এমন ঘটনা খুব একটা দেখা যায় না বললেই চলে। বাচ্চারা যখন হাঁটে তখন ঘণ্টা শব্দ হয় এবং সবাই বুঝতে পারে এ তো সেই দুষ্ট ছেলে আসছে। ফলে সেই বাচ্চার আত্মসম্মান ক্ষুণ্ণ হয় এবং অন্যরা তাদের নিয়ে হাসি ঠাট্টা করে। এই পানিশমেন্টটা আমার যতদূর ধারণা বাংলাদেশে কোথাও হয়নি। যদি কারো এরকমটা দেখে থাকেন তাহলে সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। নাম্বার 3, ফোর্সিং ডিসগাস্টিং ফুড। এই শাস্তি একেবারেই অমানবিক। কিছু এশিয়ান স্কুলের বাচ্চারা বেশি দুষ্টুমি করলে তাদের অতিরিক্ত ঝালমরিচ খাওয়ানো হয় এবং পানি পর্যন্ত দেওয়া হয় না। একবার তো এমন ঘটনা ঘটেছে, একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ক্লাসে বমি করে ফেলে। শিক্ষক তাকে সেই বমি খেতে বাধ্য করে। এমন অনেক সময় শিশুদের চক পেপার এমনকি টয়লেট পেপারের ময়লা পানি খাওয়ানোর প্রকাশ্যে অনেক ঘটনা বিশ্বে অনেক স্কুলে ঘটতে দেখা গেছে। নাম্বার 2,
ফোর্সড স্ল্যাপিং পানিশমেন্ট বাই পেয়ার্স। স্কেল দিয়ে মারা তো প্রচলিতই ছিল, কিন্তু অনেক স্কুলে শিশুদের বলা হতো তোমরা একে অপরকে মারো। দুইজন শিশু দাঁড় করিয়ে দেওয়া হতো এবং তাদেরকে বলা হতো একে অপরকে চড় মারতে। এটা শুধু শারীরিক নয়, মানসিকভাবেও ভয়ঙ্কর একটা নির্যাতন। একদিকে বন্ধু বন্ধুকে মারছে, আর অন্যদিকে তারা নিজেরা একে অপরের মধ্যে অপরাধবোধ গড়ে তুলছে। নাম্বার 1, লিকিং টিচার ফিট। লস অ্যাঞ্জেলেসের এক শিক্ষক ছাত্রকে শাস্তি দিয়েছিল, অতিরিক্ত দৌড় না দিলে শিক্ষকের পা চাটতে হবে। একজন শিশু যদি শারীরিকভাবে দুর্বল হয় তাহলে শিক্ষক তার পাশে দাঁড়াবে, মোটিভেট করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে উল্টোটা করা হয়। এই ঘটনায় ছাত্রের অভিভাবক অভিযোগ করে এবং শিক্ষকের চাকরি থেকে বরখাস্ত করা হয়। আরেকটি ঘটনায় দেখা যায় এক শিক্ষিকা তার ছাত্রকে খাঁচার মতো ছোট্ট ঘরে ঢুকিয়ে রেখে শাস্তি দেওয়া হতো। বোনাস নাম্বার, এই পয়েন্টটা আমি বলবো না, এটা আপনাদের দায়িত্ব। বাংলাদেশের ছোটবেলায় আপনারা অনেকেই স্কুলে থাকা অবস্থায় বিভিন্নভাবে শাস্তি গ্রহণ করেছেন। তো আপনি যেই স্কুলে লেখাপড়া করেছেন সেই স্কুলে আপনাকে কিভাবে শাস্তি দেওয়া হতো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। বন্ধুরা, শাস্তি যদি শিক্ষার মাধ্যমে হয় তাহলে ভালো, কিন্তু যদি তা মানসিক এবং শারীরিক নির্যাতনে পরিণত হয় তাহলে সেটি অবশ্যই বন্ধ করতে হবে। এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে ওভারঅল অবশ্যই আপনারা কমেন্টে করে জানাবেন। আর আপনার স্কুলে আপনি থাকা অবস্থায় কোন শাস্তিটা সবচেয়ে বেশি আপনাকে কষ্ট দিত সেটাও আমাদেরকে জানাতে পারেন। আর হ্যাঁ, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।